আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর যদি পরজীবীতে আক্রমণ করে তাহলে আপনারা কিভাবে বুঝবেন এবং কোন ধরনের ট্রিটমেন্ট করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি সাধারণত পরজীবীতে আক্রান্ত হয়েছে। পরজীবী দুইভাবে আক্রান্ত হয়, এক বাহ্য পরজীবী এবং এক ভিতরের পরজীবী। যদি আপনার ভিতরের পরজীবী বা কৃমিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনার গরুর বুকের খাঁচার হাড্ডিগুলো দেখা যাবে এবং গরুর যতটাই খাচ্ছে কিন্তু সঠিকভাবে স্বাস্থ্যবান হবে না এবং সঠিকভাবে হজম হবে না, পায়খানা ক্লিয়ার হবে না। যদি এরকম লক্ষণ দেখে থাকেন তাহলে আপনারা কৃমির ঔষধ খাই দেবেন এবং কৃমির ঔষধ আষাঢ়ের শেষ থেকে শীতের শুরুতে খাওয়ালে সবচেয়ে ভালো হয়। কেননা অতিরিক্ত শীতের সময় যদি আপনি কৃমির ঔষধ খাওয়াই থাকেন তখন ভিটামিনের শরীরে বেশি পরিমাণ ঘাটতি দেখা দেয়। এই সময় আপনি যদি কৃমির ঔষধ না খাইয়ে গরুকে ভিটামিন না খাইয়ে কৃমির ঔষধ দেন শুধু, তাহলে আপনার গরুর অসুস্থতা হয়ে যাওয়ার কারণ হতে পারে এবং এজন্য আপনারা সবসময় বেশি রোগাক্রান্ত গরুকে বেশি পাওয়ারের কৃমি ওষুধ খাওয়াবেন না। আর গরুতে যদি বেশি পরিমাণ পরজীবী আক্রমণ করে থাকে তাহলে আপনার গরু গায়ে হাত দিলেই বুঝতে পারবেন যে ছোট ছোট পোকের মতো হাঁটাচলা করতে আছে বা কানে বা গলালতিতে এরকম জায়গায় ছোট ছোট পোক লেগে থাকতে দেখা যায়। এই পোকগুলোই হলো ওকুন আইটালি বা মাইসা বলে থাকে। আর এইগুলো যদি আপনার গরুর হয়ে থাকে তখন আপনার গরুর রক্ত চুষে খেয়ে ফেলে। এই সময় যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার গরুর মারাত্মক ক্ষতি হতে পারে। এই ধরনের আইসা যদি বা ওকুন বা আইটালি যদি গরুর গায়ে থেকে থাকে তাহলে আপনার গরুর বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আপনার গরুর সবচেয়ে বড় যেটা মারাত্মক রোগ হলো রক্ত পেচ্ছাপ। যদি আপনার গরু দেখা যায় আইটালি রয়েছে আর রক্ত পেচ্ছাপ হয়েছে, তখন যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার গরুটি মারা যেতে পারে। এবং আপনার এই সব গরুর রোগ হলে আপনি বসে থাকবেন না বা নিজে নিজে ট্রিটমেন্ট করবেন না, নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন, তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার গরুর ট্রিটমেন্টের খরচ কমে যাবে। এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার খামার থেকে আপনি লাভবান করতে পারবেন। আর যদি আপনি এর ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে আপনার খামার থেকে লাভবান করতে পারবেন না। আর আপনার গরুর যদি পরজীবীতে আক্রমণ করে থাকে তাহলে আপনার গরুর শরীরে ব্যবহার করতে হবে এবং এর সাথে সাথে আপনার যে ঘরে রাখবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং নিয়মিত সেখানে ঔষধ দিয়ে এই আইটালি বা পরজীবী ধ্বংস করতে হবে। তা না হলে আপনি যদি কোনো প্রকার ডোরপ ব্যবহার করেন বা ইঞ্জেকশন ব্যবহার করেন তাহলে 15 থেকে 1 মাস পর্যন্ত আপনার গরুটি আইটালি মুক্ত থাকবে, আবার পুনরায় সেই আইটালি এসে গায়ে উঠে যাবে। এজন্য আপনারা সবসময় গরুকে ট্রিটমেন্টের সাথে সাথে গরুর ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সেখানে ঔষধ দিবেন, তাহলে আপনার গরুর থেকে খুব দ্রুত আইটালি চলে যাবে, পরজীবী ধ্বংস হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।